नमस्कार बंधुरा आपनारा देखছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে ssc.nic.in। বন্ধুরা এই মুহূর্তে স্টাফ সিলেকশন কমিশনের আন্ডারে একটা সিজিএলকে ঘিরে অর্থাৎ কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন 2022কে ঘিরে কিন্তু একটা ইম্পর্টেন্ট নোটিফিকেশান উঠে এসেছে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে। তো কী সেই নোটিফিকেশানটি সেটাই কিন্তু আজকে আমরা বিস্তারিতভাবে জানবো এই ভিডিওর মাধ্যমে। তো প্রথমেই বলে রাখি, যারা যারা আগে আপনারা কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন অর্থাৎ সিজিএল দিয়েছেন তারা কিন্তু অবশ্যই ব্যাপারগুলো আশা করি ভালো করে জানবেন, কিন্তু যারা এবারে প্রথম দিচ্ছেন তাদের কাছে আমার তরফ থেকে অ্যাকচুয়ালি হাত জোড় করে আপনাদের অনুরোধ যে আপনারা অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এটা কিন্তু আপনাদের জন্য খুব একটি ভাইটাল ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা আপনাদের না জানলে কিন্তু প্রচুর বড় ক্ষতি হয়ে যেতে পারে। আপনারা টায়ার 1 টায়ার 2 পাস করলেন, কিন্তু এই ব্যাপারগুলো যদি আপনারা না জানেন তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের সম্পূর্ণ পরিশ্রমটাই কিন্তু বৃথা বলে এখানে মনে করা হবে। যেটা আমি নোটিফিকেশানটা পড়ছিলাম তো যেটা দেখলাম সেটা দেখে কিন্তু আমি আপনাদেরকে বলছি। ওকে, তো আমি বারবার ধরে বলবো আপনারা যারা এর আগে পরীক্ষা দিচ্ছেন তারা হয়তো ব্যাপারগুলো জানেন, তো তাও একবার বলবো যে আপনারা একবার তাও রিমাইন্ড করে নিন, এবং যারা একদমই প্রথম তারা কিন্তু অবশ্যই কিন্তু আপনারা অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেবেন এবং কোনো জায়গাটা কিন্তু আপনারা অবশ্যই স্কিপ করবেন না। ওকে, তো আমি নোটিফিকেশানটা অন করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি এখানে নোটিশটি অন করে নিচ্ছি, ওপরে লেখা আছে ইম্পর্টেন্ট নোটিশ। আমি এখানে রেড কালি দিয়ে আমি এখানে হাইলাইট করে দিচ্ছি আমি এখানে। ইম্পর্টেন্ট নোটিস। ওকে, কি বলছে? দ্য ক্যান্ডিডেটস মে প্লিজ রেফার টু দ্য নোটিস অফ দ্য কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন 2022 পাবলিশড বাই দ্য কমিশন অন ইটস ওয়েবসাইট অন 17/9/2022। দ্য স্টাফ সিলেকশন কমিশন conducted the combined graduate level examination tier 1 2022 from 1/12/2022 থেকে 13/12/2022। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে এসএসসি অফিসিয়াল ওয়েবসাইট থেকে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলে এক্সামিনেশনের জন্য যে নোটিফিকেশনটা দেওয়া হয়েছিল সেটা হচ্ছে 17/9/2022 এবং টায়ার 1-এ পরীক্ষা নেওয়া হয়েছিল কমিশন দ্বারা 1/12/2022 থেকে 13/12/2022 মধ্যে ইন দ্য কম্পিউটার বেসড মোডের মধ্যে, এবং দ্য রেজাল্ট অফ দ্য টায়ার 1 ওয়াজ ডিক্লেয়ার্ড 9/2/2023 এবং টায়ার 1-এর রেজাল্ট ডিক্লেয়ার করা হয়েছে 9/2/2023 এবং সাবসিকুয়েন্টলি কমিশন কন্ডাক্টেড দ্য কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন টায়ার 2 2022 ফ্রম 2/3/2023 থেকে 7/3/2023 ইন দ্য কম্পিউটার বেসড মোড। ওকে, এখানে কি বলা হচ্ছে যে সাবসিকুয়েন্টলি কমিশন কন্ডাক্টেড দ্য কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন টায়ার 2 কিন্তু তাদের ইতিমধ্যে কমপ্লিট করা হয়েছে 2/3/2023 থেকে 7/3/2023 ইন কম্পিউটার বেসড মোডের মধ্যে। ওকে, বিফোর দ্য ডিক্লারেশন, এই জায়গাটা কিন্তু খুব একটা ভাইটাল ইম্পর্টেন্ট প্যারা। বিফোর দ্য ডিক্লারেশন অফ দ্য ফাইনাল রেজাল্ট Option-Cum-Preference ফর দ্য পোস্ট ডিপার্টমেন্টস আর রিকোয়ার্ড টু বি সাবমিটেড বাই দোজ ক্যান্ডিডেটস হু হ্যাভ অ্যাপিয়ার্ড ইন দ্য টায়ার 2 এক্সামিনেশন। আমি এখানটা হাইলাইট করতে চাই। ওকে, তো এখানে কি বলা হচ্ছে যে যারা যারা আপনারা অপশন কাম পোস্ট কাম ডিপার্টমেন্টস আপনারা সাবমিট করতে চান তারা কিন্তু অবশ্যই যারা যারা আপনারা এখানে অ্যাপিয়ার্ড হয়েছেন টায়ার 2 এক্সামিনেশনে তারা কিন্তু আপনারা অবশ্যই ডিপার্টমেন্ট পোস্ট বা Option-Cum-Preference আপনারা অবশ্যই চুজ করে নিন। ওকে, তো সেক্ষেত্রে আপনাদের ক্যান্ডিডেটস লগইনে গিয়ে অফিসিয়াল ওয়েবসাইটে হেডকোয়ার্টার্সে গিয়ে এখানে আপনাকে কিন্তু হায়ার ইন এ ট্যাব ফর সাবমিশন অফ দ্য Option-Cum-Preference ফর দ্য পোস্ট ডিপার্টমেন্ট উইল বি অ্যাক্টিভেটেড হুইচ উইল রিমেন অ্যাক্টিভেট ডিউরিং দ্য পিরিয়ড 27/4 থেকে 1/5/2023 অবধি। কিন্তু আপনাদের এই অপশনটা যে Option-Cum-Preference বা পোস্ট বা ডিপার্টমেন্টের যে লিঙ্কটা যেটা অ্যাক্টিভ থাকবে সেটা হচ্ছে 27/4/2023 থেকে। আমি এখানে হাইলাইট আবার করছি 27/4/2023 থেকে 1/5/2023 অবধি কিন্তু আপনাদের সম্পূর্ণ Option-Cum-Preference পোস্ট ডিপার্টমেন্ট কিন্তু আপনাদের যে চুজ করার যে লিঙ্ক সেটা কিন্তু আপনারা অবশ্যই পাবেন। এই প্যারাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল, খুব ইম্পর্টেন্ট ভাইটাল প্যারা। নেক্সট বলছি ক্যান্ডিডেট মে প্লিজ নোট দ্য Option-Cum-Preference ক্যান বি রিভাইজড only during the aforesaid period on the Option-Cum-Preference last submitted by the candidate will be treated as final. ওকে, যদি আপনারা একবার এটি সাবমিট করে দেন তো সেক্ষেত্রে কিন্তু সেটা অবশ্যই কর্তৃপক্ষ মনে করবে যে সেটা কিন্তু অবশ্যই অ্যাজ ফাইনাল। ওকে, সেটা কিন্তু ফুল অ্যান্ড ফাইনাল বলে কর্তৃপক্ষ মনে করবে। Candidates who fail to exercise their Option-Cum-Preference during the aforesaid period shall not be given any further opportunities for submission on their
option-cum-preference and such candidates will not be considered for inclusion in the final merit list or the final selection. এইটা হচ্ছে ভাইটাল একটা জায়গা, যেটা আমি আপনাদের ভিডিও শুরুতেই প্রথমেই বললাম যে যদি আপনি এখানে আপনার অপশন কাম প্রেফারেন্স বা পোস্ট আপনি যদি অ্যাপ্লাই না করেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই আপনার ফাইনাল মেরিট লিস্ট বা ফাইনাল সিলেকশন কিন্তু আপনার কোনোভাবেই কমপ্লিট হবে না, বা আপনি বাতিল বলে আপনাকে গণ্য করে দেওয়া হবে। Therefore, the candidates who have appeared in the Tier 2 is required to mandatory exercise their option-cum-preference for consideration of their candidate in the final merit list final selection in CGL 2022. এখানে কি বলছে দেখুন না একবার, therefore the candidate who have appeared Tier 2 examination are required to mandatorily exercise their option-cum-preference for the consideration of their candidate in the final merit list. ওকে, ফাইনাল মেরিট লিস্টের জন্য কিন্তু আপনাদের অবশ্যই ম্যান্ডেটরি যেটা রয়েছে সেটা হচ্ছে এই পোস্ট প্রেফারেন্স, যেটা অপশন কাম পোস্ট প্রেফারেন্স যেটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে। এটা কিন্তু অবশ্যই আপনাদের এখানে বলা দেওয়া রয়েছে, বারবার কিন্তু আপনাকে আমি বলছি, এবং আপনারা কিন্তু অবশ্যই যে ফাইনাল ডেটটা রয়েছে 27/4/2023 থেকে 1/5/2023 কিন্তু আপনারা অবশ্যই কিন্তু ফাইনাল ডেট, এবং এই ডেটের মধ্যে আপনারা যারা Tier 2 এক্সামিনেশনে পাস করেছেন তারা অবশ্যই কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু আপনারা অবশ্যই আপনারা কিন্তু অবশ্যই অপশন কাম প্রেফারেন্সটা কিন্তু আপনারা অবশ্যই আপনারা এক্সারসাইজ করে নেবেন। ওকে, নেক্সট 4 নম্বর পয়েন্টে যেটা বলেছি, পিডব্লিউডি ক্যান্ডিডেট মাস্ট এনশিওর দ্যাট দে গিভ প্রেফারেন্স ফর অনলি দোজ পোস্ট হুইচ আর আইডেন্টিফাইড অ্যাজ সুইটেবল ফর দেয়ার ডিসএবিলিটিস। ওকে, পিডব্লিউডি ক্যান্ডিডেটস যারা রয়েছেন তাদের জন্য বলা হচ্ছে যে আপনারা সেই সমস্ত পোস্টই সিলেক্ট করুন যে সমস্ত পোস্ট আপনাদের জন্য অ্যাপ্লিকেবল। ওকে, অ্যালোকেশন অফ দ্য পোস্ট উইল বি মেড অ্যাজ পার দ্য preference of notice number examination on the basis merit cum preference of the post, যেটা শুধুমাত্র যে সমস্ত পোস্ট শুধুমাত্র মেরিট কামের জন্যই অ্যাপ্লিকেবল সেই সমস্ত পোস্ট আপনারা কিন্তু অ্যাপ্লাই করুন। ধরুন আপনি যদি পিডব্লিউডি ক্যান্ডিডেট, তো আমি বলবো আপনাদের কিন্তু এক্সারসাইজ ইন্সপেক্টরের যে পোস্টটা রয়েছে এটা কিন্তু আপনাদের কোনোভাবে আপনাদের সম্ভব নয়। আই থিঙ্ক এটা আমার ব্যক্তিগত মতামত, আমি যেটা বলছি। তো আপনারা এমন কোনো পোস্ট আপনারা সিলেক্ট করবেন যে পোস্টগুলো আপনাদের ডিসএবিলিটিস কিন্তু তাও সত্ত্বেও কিন্তু সেগুলো আপনাদের জন্য সুইটেবল, সেই সমস্ত পোস্ট কিন্তু আপনারা অবশ্যই সিলেক্ট করবেন। ওকে, নেক্সট বলছে দ্য ইউজার ডিপার্টমেন্ট কনসার্ন ইফ হি অর সি গেট সিলেক্টেড ফর এ পোস্ট দ্যাট ইজ নট আইডেন্টিফাইড অ্যাজ সুইটেবল ফর হিজ অর হার ডিসএবিলিটিস। ওকে, যদি আপনি ধরুন যে পোস্টটা সিলেক্ট করুন, ধরুন আপনি এক্সারসাইজ ইন্সপেক্টর আপনি সিলেক্ট করলেন, সেক্ষেত্রে একটা যে ফিজিক্যাল টেস্ট থাকে সেই ফিজিক্যাল টেস্টের জন্য তো আপনি অ্যাবিলিটি নন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার ক্যান্ডিডেটটাকে আপনাকে কিন্তু অবশ্যই কিন্তু আপনাকে এখানে ক্যান্সেলড করে দেওয়া হবে বাই ইউজার ডিপার্টমেন্ট। ওকে, ডিপার্টমেন্ট দ্বারা কিন্তু আপনাকে অবশ্যই ক্যান্সেল বলে গণ্য করে দেওয়া হবে। ইট ইজ রিটায়ার্ড দ্যাট দ্য ক্যান্ডিডেটস উইল নট বি provide any further opportunities for the exercise or the option cum preference beyond the dates mentioned above. Any grievance received in this regard of any like post, fax, email by hand etc. shall not be entertained by the commission and will be summarily rejected. অর্থাৎ এখানে বলেছে পোস্ট কাম প্রেফারেন্স বিয়ন্ড মেনশন অ্যাবভ, অর্থাৎ এখানে বলা আছে যদি কোনো ক্যান্ডিডেট কিন্তু যদি ভুলে যায় তো সেক্ষেত্রে কিন্তু তাকে সম্পূর্ণরূপে রিজেক্টেড বলে গণ্য করে দেওয়া হবে। এখানে বারবার কিন্তু লিখে দেয়, প্রত্যেকটা প্যারাতে কিন্তু এখানে একদম সেম বিষয় লেখা আছে। যদি আপনারা বুঝতে পারছেন এটা কতটা ভাইটাল একটা ইম্পর্টেন্ট সেকশন আপনাদের জীবনের সফলতার মুখে, তো আপনারা কিন্তু এই জায়গাটা কোনোভাবেই ভুল করবেন না। আশা করি আপনারা সমস্তটাই খুব ভালো করে বুঝতে পারলেন, এবং এরপরও যদি আপনাদের কোথাও কোনোরূপভাবে কোনো প্রবলেম থেকে থাকে তো আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদেরকে সদুত্তর দিয়ে হেল্প করার চেষ্টা করব। এছাড়া আপনারা সকলেই জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে, সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য আপনারা অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন নিত্য নতুন আননোন চাকরি রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ।